হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ডায়েরি। মাই কুকিং ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ সানডে, আর সানডে মানে স্পেশাল কিছু। তো প্রত্যেক সানডের মতো আজকেও আমি স্পেশাল কিছু আপনাদেরকে দেখাবো। আজকের রেসিপিতে আছে আমার পাবদা মাছের সর্ষে পোস্ত। খুব কম সময় এবং খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানানো যায়, আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি এখানে ৮-৯টার মতো পাবদা মাছ নিয়েছি, যেটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, আর দিয়ে দিলাম আমি একটু কাঁচা সর্ষের তেল, কারণ পাবদা মাছ ভাজার সময় কিন্তু খুব ফোটে, এই সর্ষের তেলটা দিলে কিন্তু ফুটবে না। তারপর আমার যে মশলাটা লাগবে সেই মশলাটা রেডি করে নিলাম। নিয়েছি আমি কালো সর্ষে, পোস্তদানা, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে রসুন যারা ব্যবহার করতে চান না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন, তবে আজকের রান্নাটার স্পেশালি এটাই যে আমি এখানে রসুন ব্যবহার করেছি। এর জন্য কিন্তু এর টেস্টটা কিন্তু একদমই অন্য রকমের হবে। তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য বসিয়ে দিচ্ছি আমি একটা কড়া, দিয়ে দিচ্ছি তাতে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এরপর পাবদা মাছগুলোকে আমি একে একে করে ভেজে নেব। দেখুন, প্রথমবার আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নেক্সট মাছগুলো ভেজে নেব। সেকেন্ড টাইমে আমার মাছগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেল। সব মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোর জন্য যে গ্রেভিটা বানাবো সেটা রেডি করব। গ্রেভিটা বানানোর জন্য এক্সট্রা করে আমি তেল দেব না। সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। আর আপনাদের যদি এক্সট্রা তেল লাগে তো আপনারা দিয়ে নেবেন। কালো জিরাটা একটু ভাজা হয়ে গেলেই আমি তার মধ্যে দিয়ে দেব করে রাখা পেস্টটা দিয়ে আমি একটু নাড়তে থাকবো। আগে কিন্তু আমি জল দেব না, মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে স্বাদমতো লবণ। সব কিছুকে দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন, খুব কম সময়ে কিন্তু রান্নাটা করা যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করা যায়। এবার আমি দিয়ে দেব তার মধ্যে প্রয়োজন মতো জল। জলটা সেরকম আমি দেব না, একটু কমই দেব, যাতে একটু গ্রেভি ভাব হয়। আর যে কোনো সর্ষে বাটাই কিন্তু খুব ঝোল একটা খেতে ভালো লাগে না। তো জল দিয়ে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢেকে দেব, ফুটতে দেব। 2-3 মিনিট পরে দেখছি আমার ঝোলটা কিন্তু পুরোপুরি ফুটছে। বেশ যখন ঝোলটা একটু শুকিয়ে যাবে, একটু গ্রেভি মতো হবে, তখন কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। পাবদা মাছ খুব নরম হয়, তার জন্য কিন্তু খুব একটা সেদ্ধ করার দরকার হয় না। সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেল। আপনারা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এরপর আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিব, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 4-5টা মতো আমি কাঁচা লঙ্কা দিলাম। এবার একটু আমি ঢেকে দেব, যাতে কাঁচা লঙ্কা এবং মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে দিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। যে কোনো সর্ষে বাটায় কিন্তু কাঁচা সর্ষের তেল দিলে আলাদা রকম একটা টেস্ট হয়। তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে নেব। দেখুন, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর, এবং খুব সহজেই এই রেসিপিটি বানানো যায়।
তো রেডি হয়ে গেল সানডে স্পেশাল পাবদা সর্ষে পোস্ত। আপনারা বাড়িতে প্রত্যেকে ট্রাই করবেন। রান্নাটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকে আপনাদের নোটিফিকেশন বেলটা প্লিজ অন করে রাখবেন, যাতে করে আরও নতুন নতুন রেসিপি দিলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।